হরে কৃষ্ণ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কামোদা একাদশী। কামোদা একাদশী 29শে মার্চ অবশ্যই পালন করবেন। মহারাজ যুধিষ্ঠির একবার ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে, হে কৃষ্ণ, এই চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? সেই একাদশী করলে কি ফল লাভ করা যায়, আমাকে তা বলুন। তখন বিস্তারিত সকল কিছু বৃত্তান্ত বলার সময় মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে রাজন, পূর্বে এই কাহিনী মুনিশ্রেষ্ঠ বশিষ্ঠ একবার মহারাজ দিলীপকে এর সংশয় দূর করতে এর বৃত্তান্ত শুনিয়েছিলেন। আমি সেই কাহিনী সবিস্তারে বলছি, আপনি শ্রবণ করুন। তখন শ্রীকৃষ্ণ বলতে লাগলেন যে, পূর্বে নাগপুর নামক একটি জায়গা, সেখানে একটি স্বর্ণ গৃহমন্দির ছিল, আর সেখানে অনেকগুলো নাগগণ বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক, মানে বিষধর সর্পগুলো বাস করত সেখানে, আর রাজা ছিলেন পুণ্ডরিক। এই পুণ্ডরিক কি করত, প্রতিদিন গন্ধর্ব লোকের অপ্সরা অপ্সরী এবং কিন্নর কিন্নরী প্রতিদিন ওই পুণ্ডরিক মহারাজকে আনন্দ প্রদান করত তাদের নৃত্য গীত সঙ্গীত কলার মধ্য দিয়ে। একদিন কি হলো, ললিত এবং ললিতা সেখানকার কিন্তু প্রধান অপ্সরা অপ্সরী, ললিত একা নৃত্যগীত পরিবেশন করে একদিন পুণ্ডরিককে আনন্দ প্রদান করলেন। আর সেই সময়ই নৃত্যে কিন্তু তাল ভঙ্গ হলো। নৃত্যে তাল কেন ভঙ্গ হলো? একটি কারণ আছে। ললিতা ছিল দেখতে অপরূপ সুন্দরী, লাবণ্যময়ী, তো তার কথা, সে ছিল ললিতের স্ত্রী, তখন তার স্ত্রীর কথা মনে পড়ে যায়, আর সেই কারণে নৃত্যে তাল ভঙ্গ হয়। আর তখনই কর্কটক নাগ বলে একজন নাগ সেটা কিন্তু বুঝতে পারে, আর বোঝার পরে পুণ্ডরিক মহারাজকে, তাদের মহারাজকে আর কি, গিয়ে গোপনে বলে দেয়। আর তখনই পুণ্ডরিকের ক্রোধ উৎপন্ন হয়। সেই ক্রোধে বশীভূত হয়ে তখন সেই ললিতকে অভিশাপ করে যে, তুমি যে পাপ কর্ম করেছো তার শাস্তি তোমাকে পেতে হবে, তাই তুমি রাক্ষস জনিতে জন্মগ্রহণ করো। তখন তিনি রাক্ষস রূপ ধারণ করলেন। এই রাক্ষস রূপ ধারণ করার পরে গভীর অরণ্য তিনি ভ্রমণ করতে লাগলেন, আর যাকে সম্মুখে পাচ্ছিলেন তাকেই তিনি ভক্ষণ করছিলেন। মানুষকেও যদি তিনি পেতেন তিনি ভক্ষণ করে নিতেন। তাই এত পাপকর্ম তিনি করতে লাগলেন রাক্ষস রূপ ধারণ করে। কিন্তু ললিতা, তার পরম স্ত্রী, তার যে সতীত্ব এখানে প্রমাণিত হয়েছে। তিনি রাক্ষস রূপ ধারণ করলেও ললিতা কিন্তু তার পেছন ছেড়ে দেয়নি, তার পাশ থেকে সরে যায়নি, তার সঙ্গেই ছিলেন। এমন সময় তিনি একদিন খুব কাঁদতে লাগলেন, কষ্ট পেতে লাগলেন যে, আমার স্বামী এই অবস্থা হয়ে গেল, তাহলে এখন আমি কি করি? এরকম দিন কাটতে কাটতে অনেক দিন যাওয়ার পরে গভীর অরণ্যে বিন্ধ্য পর্বত বলে একটি জায়গা ছিল, আর সেই জায়গাতে শৃঙ্গমুনি বাস করতেন। শৃঙ্গমুনিকে সব ঘটনা তিনি সবিস্তারে বলতে লাগলেন। শৃঙ্গমুনি তখন তাকে পথ দেখালেন যে, তুমি চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী, খুব পবিত্র পাপমোচনী একাদশী, এই একাদশী তুমি নিজে পালন করো, আর তোমার সেই একাদশীর ফলে যে পুণ্য সঞ্চয় হবে, সমস্ত পুণ্য তুমি তোমার স্বামীকে প্রদান করো, তাহলে তিনি রাক্ষস যোনি থেকে, অর্থাৎ রাক্ষস রূপ থেকে তিনি আবার সেই আগের রূপে ফিরে আসবেন। এই আদেশ করা মাত্রই তখন তিনি কি করলেন, তার উপদেশ অনুসারে বা আদেশ অনুসারে তিনি একাদশী ব্রত পালন করলেন। তখন সেই পবিত্রতম পাপমোচনী কামোদা একাদশী পালন করার পুণ্য যে সঞ্চয় করলেন তিনি, সেই পুণ্য সঞ্চয় করে ভগবানকে বলতে লাগলেন যে, হে বিষ্ণুদেব, হে ভগবান, আমি আমার এই সমস্ত পুণ্য আমার স্বামীকে আমি দিতে চাই। তখন ভগবান তার কথা শুনলেন, তার সতীত্ব দেখে তিনি খুব সন্তুষ্ট হলেন, তার আরাধনায় খুশি হয়ে তার স্বামীকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিলেন। তখন তারা সশরীরে স্বর্গে গমন করলেন। এই ছিল কাহিনী কামোদা একাদশীর। তাই এই পবিত্রতম একাদশী আপনারা অবশ্যই 29শে মার্চ পালন করুন। প্রত্যেক একাদশীর মতোই এই একাদশী পালন করবেন। মনে রাখবেন, তার পরের দিন যে দ্বাদশীর দিন, অবশ্যই আপনারা পারণ সেরে নেবেন। পারণ হচ্ছে সকাল 5:37 থেকে শুরু করে
সকাল 7:57 মধ্যে অবশ্যই পারণ সেরে ফেলবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।